আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি ম্যাথ কোর্স খ বিভাগের জন্য জ্যামিতি সম্পাদ্য তোমাদের একটা দিতেই হবে। আমার ক বিভাগের অর্থাৎ ক এর জন্য আর কি সম্পাদ্য ক নম্বরে যেটা আসবে জ্যামিতি, সেটা আমার ক্লাস আপলোড হয়েছে। এখন খ আর গ এর জন্য যেটা বলবো, এটা 2026, 27, 28 সালের জন্য প্রযোজ্য। এখানে অধ্যায় 7 সম্পাদ্য 1, 2, 3, সম্পাদ্য 4, 5, বর্গ, রম্বস, সমবাহু ত্রিভুজ, ট্রাপিজিয়াম উদাহরণ 3। অধ্যায় 8 এর জন্য সম্পাদ্য 8, সম্পাদ্য 9, সম্পাদ্য 10, সম্পাদ্য 11। আচ্ছা, এখানে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমি বললাম। তো অধ্যায় 7-এর যেগুলো দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে একটা কনফার্ম থাকবে ইনশাল্লাহ, একটা থাকবেই শিওর। ওকে, তো আমি ক্লাস শুরু করে যাচ্ছি। সম্পাদ্য 1, এখানে সম্পাদ্য 1 যেটা বলা হয়েছে যে একটি ত্রিভুজের ভূমি এ 4 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ x 60 ডিগ্রি এবং অপর বাহুদ্বয়ের সমষ্টি s সমান 7 সেন্টিমিটার, ত্রিভুজটি অঙ্কন করো। কুমিল্লা বোর্ড 24 সালে আসছিল। আচ্ছা, সেটা নিয়ে আমি একটা ব্যাখ্যা দিচ্ছি। প্রথমত যেটা করতে হয়, আচ্ছা 1 নাম্বার, প্রথম লিখতে হবে, মনে করি একটি ত্রিভুজের ভূমি এ সমান 4 সেমি, ভূমি সংলগ্ন একটি কোণ x সমান 60 ডিগ্রি এবং অপর বাহুদ্বয়ের সমষ্টি s সমান 7 সেমি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। হাতে লেখা অনেক খারাপ, বুঝে নিও। স্কেলের সাহায্যে আমাদের 4 সেন্টিমিটার বাহু দৈর্ঘ্য নিতে হবে। তারপর হচ্ছে সমষ্টি s 7 সেন্টিমিটার, এটা হচ্ছে a, এটা হচ্ছে s, 4 সেমি 7 সেমি, কোণ হচ্ছে 60 ডিগ্রি। ডিগ্রি মানে দুইটা বৃত্তচাপ, যে মাপটা নিয়ে একটা বৃত্তচাপ দিব সেই মাপটাই আবার এখান থেকে দিতে হবে। 60 ডিগ্রি হয়ে গেল যোগ করলে। তো এই বিন্দু যোগ করলে কিন্তু 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। নাম ছিল কোণ x 60 ডিগ্রি। এখন আমরা ত্রিভুজটা অঙ্কন করব। নাম দিব BE
একটা রশ্মি আমরা এ এর সমান করে বিসি অংশ কেটে নেব। ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নেব। অবশ্যই সম্পাদনার সময় খেয়াল রাখতে হবে চিত্র তার সাথে অঙ্কন দিতে হবে। 1 নাম্বার তুমি কি লিখবা? যে কোনো একটা রশ্মি বিই হতে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। 1 নাম্বার শেষ। 2 নাম্বার আমরা 2 নাম্বার কি করব? বি বিন্দুতে কি করব? এই যে কোণ এক্স এর সমান করে অর্থাৎ 60 ডিগ্রি এর সমান করে যেভাবে ছিল সেভাবে কোণটার মাপ করে নিয়ে আমরা বৃত্তচাপটা দিয়ে দেব। কি করলাম আমরা এখানে? আমরা বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে আমরা একটা কোণ আঁকলাম। তাহলে আমরা 2 নম্বর কি লিখব? বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে ই বি এফ এই কোণটা আঁকি। ঠিক আছে? 3 নাম্বার যেটা হবে আমরা সমষ্টি 3 নাম্বার যেটা হবে এস এর সমান করে। তাহলে বি এফ হতে এস এর সমান করে বিডি অংশ কেটে নিই। আমরা এস এর সমান করে বিডি অংশ কেটে নিই। ঠিক আছে? এখন কি করব? 4 নাম্বারে 4 নাম্বার যে পয়েন্টটা সেটা অবশ্যই খেয়াল রাখো। 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে আমাদের এই ডি কমা সি বা সি কমা ডি যোগ করি। 5 নাম্বার যে পয়েন্টটা আমরা লিখব আমরা সি বিন্দুতে কোণ ডি এর সমান করে যেটা একটা আন্দাজ নিতে হবে, একটা আন্দাজ করে একটা বৃত্তচাপ নিব। এখানে এইভাবে নিয়ে দেখতে পাচ্ছ কিনা জানি না। ঠিক আছে, এবার আমরা কি করলাম? সি বিন্দুতে 5 নাম্বার আমরা কিভাবে বলবো? সি বিন্দুতে কোণ ডি এর সমান করে ডিসি জি কোণ আঁকি। আর এটার নাম দেব 6 নাম্বার কি লিখব? বিএফ ও সিজি পরস্পর এই বিন্দুতে কি করে? ছেদ করে। এখন লিখব শেষে আমরা তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। ঠিক আছে? এইভাবে তোমাদের মনে করি, তারপর মাপ নিয়ে ত্রিভুজটা অঙ্কন করে তারপর কি বলতে হবে? অঙ্কনটা তুমি কিভাবে করছো নিজের ভাষায় লিখবা। আচ্ছা, এবার চলে আসি আমাদের 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা ছিল একটি ত্রিভুজের ভূমি এ সমান 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ ওয়াই সমান 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর ডি সমান 2 সেন্টিমিটার ত্রিভুজটি অঙ্কন করো। চট্টগ্রাম বোর্ড 23। সেটা আমি সমাধান করি। আমরা একটু আগে যেটা করলাম সমষ্টি, এই সমষ্টি আর হচ্ছে অন্তর চিত্রটা একদম হুবহু একই হবে, অঙ্কনটাও একই হবে, জাস্ট একটু জায়গায় পরিবর্তন আছে। তোমরা দেখো সেটা আমি কি করি। আচ্ছা, মনে করি 2 নাম্বারটা লিখতেছি। মনে করি একটি ত্রিভুজের ভূমি এ সমান হচ্ছে 5 সেমি, ভূমি
সংলগ্ন একটি কোণ এক্স ওয়াই সমান 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর ডি সমান 2 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটা আঁকতে হবে। এই কথা লিখতে হবে। তারপর আমরা এখন স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার নিব, 5 সেন্টিমিটার নিব, 5 সেন্টিমিটার, আরেকটা হচ্ছে 2 সেন্টিমিটার, আর কোণ হবে 45। 45 মানে কি 90 ডিগ্রি নিতে হবে, তাই না? একটা বৃত্তচাপ, দুইটা, তিনটা, চারটা, তাই না? এখান থেকে 5টা, আমাদের 90 হলো। 90 এর উপর কী করতে হবে? যেহেতু আমাদের 45 ডিগ্রি নিয়ে কাজ করতে হবে, তাহলে পুরো মাপটা নিয়ে এদিকে একটা বৃত্তচাপ দিব আর এখান থেকে একটা বৃত্তচাপ দিয়ে দেবো। 45 আমাদের, এটা হচ্ছে ওয়াই কোণ 45। এটা আমরা এ নিছি, এটা আমরা ডি নেব। অন্তর মানে ডি, অন্তর মানে কি ডি। আচ্ছা, তাহলে এখানে এ সমান 5 আর 2 সেমি, তাই না? ঠিক আছে না? এবার যেটা করতে হবে, একটা রশি নিব, বি একটা রশি, বি রশি নিব। তারপর কি করব, আমরা এর সমান করে বিসি অংশ কেটে নেব। আমরা অঙ্কন কি লিখবো এক নম্বরে, যে কোনো একটু রশি বিই হতে এর সমান করে বিসি অংশ কেটে নিই। ঠিক আছে, এক নম্বরটা বলবো এইভাবে। 2 নম্বরটা কি বলবো, কোণ বি বিন্দুতে কোণ ওয়াই সমান করে, আমরা কোণ ওয়াই সমান করবো কীভাবে, এইভাবে যেভাবে একটা বৃত্তচাপ দিয়েছিলাম ওই মাপটা আমরা এখানে দিব। তারপর 45 ডিগ্রি মাপটা নিব। ঠিক আছে, এই 45 ডিগ্রি মাপটা নিয়ে আমরা এখানে কাটবো। তারপর যোগ করে দেব ওয়াই। তাহলে লিখব বি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ ই বি এফ আঁকি। আবার 3 নম্বর কি করব, 3 নম্বর হচ্ছে বি এফ হতে, ঠিক আছে, বি এফ হতে ডি এর সমান করে আমরা বিডি অংশ কেটে নিই। ডি এর সমান করে বিডি অংশ কেটে নিই। 4 নম্বর কি লিখব, 4 নম্বর লিখব ডি কমা সি বা সি কমা ডি যোগ করি। ঠিক আছে, আচ্ছা, এবার 5 নম্বর কি বলবো, সি বিন্দুতে একদম হুবহু একটু আগে যে আমি করাইলাম, একটা ভূমি দেওয়া থাকবে, একটা কোণ দেওয়া থাকবে আর সমষ্টি দেওয়া থাকবে, যেভাবে ওটা করছি সেইভাবেই ভূমি কোণ অন্তর থাকলে সেইভাবেই করতে হবে। শুধুমাত্র সমষ্টি ক্ষেত্রে এস নিতে হবে আর অন্তর মানে ডি নিতে হবে, এটাই পার্থক্য। আর জাস্ট চিত্র একটু জায়গায় ভিন্ন, যেমন এখানে ওখানে আমি সি বিন্দুতে কী কাজ করছিলাম আর এখানে আমি সি বিন্দুতে কী কাজ করতেছি দেখো। আন্দাজ করে একটা বৃত্তচাপ নিব ডি বিন্দুতে, নেওয়ার পর ওই মাপটা আমি কী করব, সি বিন্দুতে
দিয়ে দেব, দিলাম। তারপরে এখানে ডিটা যেভাবে আছে আমি সেভাবে এখানে দেব। আচ্ছা, দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি যোগ করব, এই বিন্দু বিন্দু কী করব, যোগ করব। যোগ করার পর পরস্পর একটা আমি এই বিন্দুতে ছেদ করে এটা বলবো আর জি। তাহলে 5 নাম্বারটা কি, সি বিন্দুতে কোণ ডি এর সমান করে ডি সি জি আঁকি। 6 নাম্বার কি হবে, বি এফ সি জি পরস্পর এই বিন্দুতে কী করে, ছেদ করে। তাহলে কথাটা এখন চলে আসবে, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, উদ্দিষ্ট ত্রিভুজ। ঠিক আছে, এভাবে তোমাকে অন্তরটা করতে হবে। চলে আসি নেক্সট। নেক্সট যেটা আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছি কিনা জানি না, তো আমি 3 নাম্বারটা পড়ে শোনাই। 3 নাম্বারটা হচ্ছে, একটি রেখাংশের দৈর্ঘ্য পি 11 সেন্টিমিটার এবং দুইটি কোণ এক্স 60 ডিগ্রি, ওয়াই 45 ডিগ্রি, আর কোনো ত্রিভুজের পরিসীমা পি এর সমান ভূমি সংলগ্ন কোণের এক্স কোণ ওয়াই কোণ হলে ত্রিভুজটা আঁকো। অর্থাৎ এখানে যেটা বলে দেওয়া আছে যে একটা ত্রিভুজের দুইটি কোণ, ঠিক আছে, একটা ত্রিভুজের দুইটি কোণ আর একটা পরিসীমা দেওয়া আছে, তাহলে কি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, একটা ত্রিভুজের দুইটি কোণ আর পরিসীমা দেওয়া আছে, তাহলে কি করতে হবে। মনে করি তাহলে 3 নম্বর, তাই না। প্রশ্নগুলো মুখস্থ রাখতে হবে, প্রশ্ন মুখস্থ রাখবা, চিত্র কীভাবে করতে হয় এটা মনে রাখতে হবে। তারপর অঙ্কনের বিবরণটা অটোমেটিকলি হয়ে যাবে, ঠিক আছে। এটা নিজের ভাষায় দিলে হয়ে যাবে। মনে করি একটি ত্রিভুজের দুইটি কোণ যথাক্রমে কোণ এক্স সমান হচ্ছে 60 ডিগ্রি, কোণ ওয়াই সমান হচ্ছে 45 ডিগ্রি এবং পরিসীমা পি সমান 11 সেমি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে, ত্রিভুজটি আঁকতে হবে। এই কথাটা অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। এবার মাপগুলো নিতে হবে। পরিসীমা 11, এটাকে নিয়ে ফেলি। এবার দুইটা কোণ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, 11 সেমি। এবার হচ্ছে 60 ডিগ্রিতে পারি আমরা, 60 ডিগ্রি মানে দুইটা বৃত্তচাপ। আন্দাজ করে যে মাপটা নিব সেই মাপটা নিয়ে আবার কাটতে হবে, তাই না। আন্দাজ করে যে মাপটা নিব আমরা 5টা বৃত্তচাপ দেবো আগে, এটা মনে রাখতে হবে। একটা হইলো, দুইটা হইলো, 3টা, 4টা, 5টা। 90 ছাড়া তো 35 হবে না, তাই না।
এটা হচ্ছে 60 ডিগ্রিটা, এটা হচ্ছে 45 ডিগ্রি। ও এটা তো প্রতিশ হয়নি এখন, তাই না? এটা সমান করতে হবে, সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই দিকে একটা বৃত্তচাপ দিব, এখান থেকে একটা বৃত্তচাপ দিব। এখন আমরা কি করব, যোগ করে দেব। এটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, দেখতে পাচ্ছ তো? এবার যে কাজটা করতে হবে, ওকে, সেটা দেখো। একটা বাহু নিব, নাম দিব হচ্ছে ডি ই নাম দেব। আমরা যে পরিসীমা যেটা নিয়েছিলাম, সেই পরিসীমা 11টার মাপ করে আমরা এখন কাটে দেব, ঠিক আছে? তো পরিসীমা পি এর সমান করে আমরা ডিএফ আঁকি। অঙ্কনটা ওইভাবে লিখতে হবে, ঠিক আছে? অঙ্কনটা দিতে হবে যে ডি, যে কোনো একটা রশি ডি ই হতে পি এর সমান করে ডি এফ কেটে নেই, ঠিক আছে? 2 নাম্বার, আমরা ডি বিন্দুতে কোণ এক্স এর সমান করব, আবার এফ বিন্দুতে কোণ ওয়াই এর সমান করব, ঠিক আছে? তো 60 ডিগ্রি যে মাপটা নিতে হয়, ওই মাপটা নিয়ে কিন্তু এখানে কাজ করতে হবে। আর 60 ডিগ্রি মানে তো এটাই। এখন কোণ ওয়াই এর সমান করব, এফ বিন্দুতে কোণ ওয়াই সমান করব, আর 45 ডিগ্রি মাপটা নেব, ঠিক আছে? ব্যাস, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি হয়ে গেল, আর এটা 45 ডিগ্রি হয়ে গেল। এটা হচ্ছে এক্স কোণ, এটা হচ্ছে ওয়াই কোণ, ঠিক আছে? তো 2 নম্বর আমরা কি বলবো, কোণ ডি ও এফ বিন্দুতে যথাক্রমে কোণ এক্স ও কোণ ওয়াই এর সমান ব্যাসার্ধ নিয়ে একই দিকে আমরা দুইটা কোণ আঁকবো। অর্থাৎ এটা বলতে হবে এইভাবে যে ডি ও এফ বিন্দুতে যথাক্রমে কোণ এক্স কোণ ওয়াই এর সমান করে কোণ ই ডি এল, এই কোণটা, আরেকটা কোণ হচ্ছে ডি এফ এইচ কোণ আঁকি, ঠিক আছে? আমি আবার বলতেছি 2 নম্বরটা, ডি ও এফ বিন্দুতে যথাক্রমে এক্স ও ওয়াই কোণ এর সমান করে কোণ ই ডি এল এই কোণ আঁকি, ও ডি এফ এইচ কোণ আঁকি। 2 নম্বর শেষ। 3 নম্বর কি বলবো? 3 নম্বর হচ্ছে আমাদের কোণ ডি আর কোণ এফ, হ্যাঁ, কোণ ডি ও কোণ এফকে সমদ্বিখণ্ডিত করি, অর্থাৎ কোণটাকে আমরা অর্ধেক করব। একটা কোণকে কিভাবে অর্ধেক করতে হয় হয়তোবা পূর্বের ক্লাসও জানানো হয়েছে, তো এইটার সমান করে নিই। দেখতে পাচ্ছ কিনা জানি না, হ্যাঁ, এখন দেখতে পাচ্ছ তো অবশ্যই, ঠিক আছে? এবার এইটার সমান করে নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে বৃত্তচাপ, অর্ধেক কিন্তু হয়ে গেল। একইভাবে আমরা এটার সমান করে নিব, বা একটু কম নিলে কোনো সমস্যা হবে না। এদিকে একটা বৃত্তচাপ, এখান থেকে একটা বৃত্তচাপ। আমরা এখন কি করব, অর্ধেক করলাম, পরস্পর এই বিন্দুতে ছেদ করে আমরা এখন কি নাম দিই, এম বা এন, তাই না? তাহলে আমরা 4 নম্বরে কি বলতে পারি, 4 নম্বরে বলতে পারি যে ডি এম ও
এফ এন পরস্পর এ বিন্দুতে কী করে ছেদ করে। 5 নম্বর কী বলতে পারি যে এ বিন্দুতে এ বিন্দুতে ই ডি এম এই কোণটা সমান করে এখানে একটা কোণ আঁকবো। ঠিক আছে, একইভাবে 6 নম্বরে এ বিন্দুতে কোণ ডি এফ এন এই কোণটা সমান করে এখানে একটা কোণ আঁকবো। ঠিক আছে, আঁকার পর তাহলে বলবো যে এ বি সি উদ্দিষ্ট একটা ত্রিভুজ। ঠিক আছে, তো এই কোণটা সমান করে কীভাবে সেটা একটু বলে দিই। আমরা 60 ডিগ্রি যেভাবে করছিলাম ওই মাপটা নিয়ে এ বিন্দুতে আমরা এইভাবে কাটবো। কাটার পর এই যে মাপটা, ঠিক আছে, এই মাপটা সমান করে নিয়ে আমরা এখান থেকে কাটবো। একইভাবে আমরা এটা সমান করে নিয়ে এ বিন্দুতে এভাবে ঘোরাবো আর এটা মাপ নিয়ে কাটিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হলো যে এই বিন্দু যোগ করব, এই বিন্দু যোগ করব, এটা হয় বি আর সি। তাহলে আমরা 6 নম্বরে কি বলতে পারি, পাঁচ নম্বর আমরা 6 নম্বর কি বলতে পারি যে এ বিন্দুতে কোণ ই ডি এম এই কোণটা সমান করে ডি এ বি কোণ আঁকি। ঠিক আছে, 6 নম্বর এ বিন্দুতে আমরা ডি এফ এন এই কোণটা সমান করে আমরা এফ এ সি এই কোণটা আঁকি। তাহলে আমরা এই ত্রিভুজটা পাচ্ছি, এ বি সি ত্রিভুজ পাচ্ছি, এ বি সি ত্রিভুজ পাচ্ছি। আচ্ছা, আজকের যেটা ক্লাস হলো সেটা হচ্ছে 7.1 হচ্ছে 2-এর কো খো গো। কো হচ্ছে সমষ্টি, এটা মনে রাখবা। আচ্ছা, ক হচ্ছে অন্তর, গো হচ্ছে পরিসীমা। খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাস এ পর্যন্ত। 7.1 অবশ্যই 2-এর কো খো গো। আবার এই 2-এর ক নম্বরটা সম্পাদ্য 1, এর সম্পাদ্য 2, এটা সম্পাদ্য হচ্ছে 3। খুবই ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, তোমরা এই ভিডিওটা বারবার দেখে সমষ্টি অন্তর পরিসীমা কীভাবে করতে হয় এটা মনে রাখার চেষ্টা করবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।